বন্ধুরা, নতুন ব্যাচ শুরু হচ্ছে জুন মাসের 20 তারিখ থেকে, প্রতি শনিবার সকাল 10:30 থেকে। এই ব্যাচটা 2.5 থেকে 3.25 ঘন্টা ক্লাস হবে, খুব সম্ভবত 2.5 ঘন্টায় ধরে রাখো। এটা সপ্তাহে একদিনের ক্লাস। বাট আমার ক্লাসের রুলস হচ্ছে, আমি 5 মাসের বলি 5 মাস, বাট আমার রুলস হচ্ছে যে আমি পুরো কোর্সটা কমপ্লিট করিয়ে তারপরেই ছাড়বো, তার আগে ছাড়বো না। তো এই ব্যাচটা এখন নতুন শুরু হচ্ছে, সপ্তাহে একদিনের ব্যাচ, জুন মাসের 20 তারিখ থেকে। আর আগের যে ব্যাচ ছিল শুক্রবার, সেটা তো পুরো ফুল হয়ে গেছে, সেটাতে আর কোনো সিট এখন খালিও নেই। আর প্রায় 18-19 জনের মতন হয়ে গেছে, 18 না 20 জনের মতন মোটামুটি হয়ে গেছে। তো যেটা বলছিলাম, যে নেক্সট ব্যাচ আমার শুরু হচ্ছে শনিবার সকাল 10:30 থেকে, জুন মাসের 20 তারিখ থেকে। এর মধ্যে যারা অ্যাডমিশন নিতে চাও নিতে পারো। তোমরা জানো যে আমি 8,500 টাকার মধ্যেই এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার এবং সোলার সিস্টেম, এতগুলো জিনিস শেখাই। এবং এখান থেকে কিন্তু ছেলেরা কাজ শিখে ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারে। অবশ্যই সে যদি একটু পরিশ্রম করতে পারে, সে যদি বলে যে স্যার আপনি যা বলবেন আমি তাই তাই করতে রাজি আছি, তাহলে আমার এখান থেকে কাজ শিখে সেই ছেলেটা ডাইরেক্ট ফিল্ডে কাজ করবে। সে ফ্রিজেও গ্যাস ভরতে পারবে, সে এসিতেও গ্যাস ভরতে পারবে, বাকি যেগুলো আছে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, এগুলো পারবে। প্লাস একটা সোলার সিস্টেমেরও, মানে সোলার ইন্ডাস্ট্রিটাও আসার একটা চান্সেস আছে, ভালো গ্রো করার একটা চান্সেস আছে। তো আমি সোলার সিস্টেমটাও দেখাই, মোটামুটি যা দেখিয়ে দিই, একটা ছেলে আরামসে একটা ছোটোখাটো প্রজেক্ট করতে পারবে। আর সেই ছোটো প্রজেক্ট থেকে সে বড় প্রজেক্টের আইডিয়াটা পেয়ে যাবে, যেখানে আমি হয়তো 8-10টা লাইট বা 4-5টা লাইটের সাথে ফ্যান দিয়ে কিভাবে, বা একটা টিভি বা একটা ওয়াশিং মেশিন বা একটা ফ্রিজকে অ্যাড করে কিভাবে এই সোলার সিস্টেম ডিজাইন করা যায় এবং ফিটিং হয়, সেই ক্যালকুলেশনটা সেগুলো আমি শেখাই। আর যেটা বললাম যে মেন তো আমাদের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন থাকে, তারপর মাইক্রো ওভেন, কিচেন চিমনি। আচ্ছা, এই যে 8,500 টাকাটা নিই, অ্যাডমিশনের সময় 3,000 টাকা নেওয়া হয়। আর এর সাথেই আপনি 2 কপি ফটো, আধার কার্ডের জেরক্স জমা দেবেন। আর বাকি টাকাটা নেক্সট মাস থেকে 1,000, 1,500, 2,000, যেমন যার সামর্থ্য সেই অনুযায়ী সে পে করবে। আমাদের কোর্স শেষে আমি সার্টিফিকেট দিই, আইএসও সার্টিফিকেট, এবং প্রচুর সার্ভিস সেন্টার থাকে আমাদের কলকাতা এবং আশেপাশের ডিস্ট্রিক্টে, সেখানে আমি কাজে লাগিয়ে দিই। অবশ্যই আমি এটা বলি না যে কারোর বাড়ির কাছে লাগিয়ে দেবো। অনেক সময় অনেকে বাড়ির থেকে অনেক দূরে এসেও কাজ করতে হয়। এই সার্ভিস সেন্টারে কাজ করা হচ্ছে হাতটা সেটিং করা এবং মার্কেটটাকে বুঝে নেওয়া, যে মার্কেটে কীভাবে আদার্স টেকনিশিয়ানরা কাজ করছে এবং তোমাকেও কীভাবে কাজ করতে হবে। মানে কাজ তুমি শুধু শিখলেই হলো না, তোমাকে হাতটা সেট করতে হবে, হাতটা আরও পাকা করতে হবে এবং এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, ফিল্ডের এক্সপিরিয়েন্স, যে ফিল্ডে টেকনিশিয়ানরা কীভাবে কাজ করে। এই কারণে সার্ভিস সেন্টারে কাজ করলে খুব ভালো হয়। বাট অনেক টেকনিশিয়ান এমন আছে আমার এখান দিয়ে শিখেও ডাইরেক্ট নিজে কাজ করতে পারে, তাই টুকটুক করে কাজ করতে 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 সে এক্সপার্ট হয়ে যায়। কেন, সেটুকু নলেজ আমি তাকে দিয়ে দিই, সেটুকু আমি এভাবে শিখিয়ে দিই যে ফিল্ডে সে একা চাইলেও কাজ করতে পারবে। আর যেটা বললাম, যে আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে সানাইয়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে নিমতা, বেলঘরিয়া। বেলঘরিয়া রেলওয়ে স্টেশন, গুগলে ইউটিউবে সার্চ করো, বা বিরাটি রেলওয়ে স্টেশন। তো ওই বিরাটি বা বেলঘরিয়া রেলওয়ে স্টেশন যখন আসবে, ওখান থেকে তোমাকে 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোতে হবে বেলঘরিয়া হলে, আর বিরাটি হলে 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোতে হবে। অটো করে বলতে হবে 237 নম্বর বাস স্ট্যান্ড, মা কালী মেডিকেল হল। ওই গলিতে ঢুকলেই মন্দিরের পাশের বাড়িতে আমি সন্তু চক্রবর্তী, আমার 3rd ফ্লোরে আমি এই সেন্টারটা চালাই। তো এ হচ্ছে ব্যাপার। আর আর কি বলার আছে, এই তো, যারা অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নিতে পারো।